মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ছাত্র শিবির, ছাত্রদল, বাম, ডান সহ অধিকাংশ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করে। সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। কমন রুম, রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া, এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সালমা খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। লিটারেচার অ্যান্ড কালচার, এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক। অধিকাংশ ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা দিলেও ছাত্রদল এখনও প্যানেল ঘোষণা দেয়নি। তবে সোমবার রাতের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে নেতারা। ইতিমধ্যে আপনারা জানেন গোটা বাংলাদেশ ব্যাপী ডাকসু নির্বাচনের একটা সুন্দর আবহ তৈরি হয়েছে, যেটা ক্যাম্পাস ছাড়িয়ে গোটা বাংলাদেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের সামনে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। যে শিক্ষার্থীরা কাজ করেছে, যারা আন্দোলন করেছে, সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে। আমাদের যে ডাকসুর প্যানেল হবে, সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ২৮ পদের বিপরীতে ৪৪২ সহ মোট ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। ১২ তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছি। এখানে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তারা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার এবং ছাত্র বৈধ, তারাই শুধুমাত্র মনোনয়নপত্র নিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাবি আদায়ের নেতা নির্বাচিত করতে চায় তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।